গান করে শোনাবে আমাদের সেই সুবিখ্যাত অ্যাক্টর সিন্টু। तू बोतल तेले बेगुन बाजा बाकी तू तबला बाजा। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো এখন বলছি না। আজকে আমাদের একটা নতুন ব্লগ চ্যানেল, মানে ব্লগ একটা ভিডিও করব, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই রেডি হয়ে গেছে, একজনের অপেক্ষায় বসে আছি, সে আসলেই আমরা বেরোবো। কিন্তু আমরা যাচ্ছি আজকে হাড়োয়ার দিকে, এইটুখানি বললাম, কিন্তু তারপরেরটা আর বলবো না। তো হ্যালো বন্ধুরা, আমরা এতক্ষণ বাইকে করে এসেছি বলে আমাদের ভিডিওটা বন্ধ ছিল। এখন আমরা ফের টোটোয় উঠে পড়েছি। এখান থেকে আমরা বর্তমানে এসেছি গোলাবাড়ি থেকে টোটোয় উঠেছি, উঠে এখন আমরা আবার যাওয়া শুরু করেছি। এখন বহু দূর যেতে বাকি। তার মধ্যে একটা কথা, আমরা বাইক নিয়ে তো গোলাবাড়ি পর্যন্ত এসেছি, তারপরে আর বাইক নিয়ে আমরা যেতে পারছি না। তার কারণ হচ্ছে বাইকের লাইসেন্স শুধু আমার একা আছে, আর কারুর এখানে বাইকের লাইসেন্স নেই। এরা সামনে দুজনে আছে, দুজনে একটু ঘাটটা ঘোরাবে, একজন রাজেশ, হ্যাঁ, আর এই যে আমাদের বড়বাবু, এনারও কোনো লাইসেন্স নেই। তো লাইসেন্সের জন্য আমরা গাড়ি এখানে গোলাবাড়ি রেখে দিয়ে আমাদের টোটোয় করে যেতে হচ্ছে, কারণ আমরা বাইকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এদের লাইসেন্সটা এখনো এসে পৌঁছায়নি, কারণ পরীক্ষা দিয়েছে সব ফেল। রাস্তায় মামা ধরলে সবগুলো শর্টকাট গরম করে দেবে। কি আরে বলুন, কি রাস্তায় মামা ধরলে সবগুলো শর্টকাট গরম করে দেবে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ওর জন্য আমরা এখন যাচ্ছি টোটোয় করে, বহু দূর যেতে থাকি, কত দূর দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি বিশ্বনাথপুর, আর এখন আমাদের সিন্টু কিছু বলবে। সিন্টু বলে গেল, কচি তুমি কিছু বলবে? কচিও কিছু বলবে না। এখন গান করে শোনাবে আমাদের সেই সুবিখ্যাত অ্যাক্টর সিন্টু। तू बोतल तेले बेगुन बाजा बाकी तू तबला बाजा। বন্ধুরা, আমরা এসে গেছি হাড়োয়া মাজারের কাছাকাছি। এক্ষুনি আর 2-5 মিনিটের ভিতরে হাড়োয়া মাজারের কাছে চলে যাব। তারপরে বলবো যে আমরা কার সঙ্গে দেখা করতে এসেছি, আর দেখা করাটা আমরা মুখে বলবো না, পুরো রিয়েল দেখাবো যে আমরা কাদের সঙ্গে দেখা করতে এসেছি। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমরা আজকের বহু দূর চলে এসেছি, হাড়োয়া ছাড়াও ভেতরে, জায়গার নাম বলছি না, আমি নিজেই জানি না, তো বলবো কোথা থেকে। তো দেখে কমেন্টে বলো যদি কারো জানা থাকে এই জায়গাটা কোন জায়গা। আমরা তো যাচ্ছি কারুর একটা সঙ্গে দেখা করতে, কিন্তু সে তো কেউ জানে না, বলবো না, আমরা দেখা করাবো, তারপরে বলবো যে কে। আমরা এসে গেছি ওদের গলিতে, এক্ষুনি ঢুকবো। তো আমরা যথারীতি দেখা করতে যাচ্ছিলাম বলে চেষ্টা করলাম ওদের জন্য কিছু নেবার, কিন্তু অনেক কিছুই চাইলাম, দোকানে পাইনি। আর আমরাও ভালো দোকান নেই, খুব একটা ভালো দোকান নেই বলে বাধ্যতামূলক মানে আমরা যা পেয়েছি তাই নিয়ে যাচ্ছি ওদের জন্যে। আমরা ঢুকে গেছি ওদের রাস্তায়, এবারে আমরা দেখাবো ওদের রাস্তাটা। তো আমরা ওদের
বাড়ির রাস্তায় এসে গেছি, দেখতেই পাচ্ছ। মাথাটা সরা একটু। হ্যাঁ, আমরা যাচ্ছি। তোমরা ঝাপসা দেখছো, আমিও বুঝতে পারছি, কারণ আমাদের টোটোর সামনে থেকে পুরো ঝাপসা দেখা যাচ্ছে। ড্রাইভারটা ভালো। আমি কি বলি, এখান থেকে একটা ছাগল তুলে নিলে তো হয়। হ্যাঁ, এখান থেকে ছাগল তুলে নেবে বলছে মার খাওয়ার জন্যে। সব একই সাইজের ছাগল, ওদের আপাদের চলো। এমনি আমাদের ইউটিউব থেকে খুব একটা ইনকাম আসছে না, আপনারা ভিডিও দেখছেন না, তা কি করে হবে? আপনারা ছাগল তুলে নেন এখান থেকে। তোমরা কি বলো? হ্যাঁ, কেউ ভিডিও দেখছে না, শেয়ার করছে না, লাইক করছে না, কি করে চলবে এভাবে? কি করে চলবে? ওরা রাস্তার ধারে বললো দাঁড়িয়ে আছে, আমাদের বেরোচ্ছে। দেখো তো, চিনতে পারো কি? কেউ চিনতে পারো কি? দেখো তো। আরে এত ঘুমালে হবে কোথার থেকে? আমরা রাজাদের অফিসে চলে এসেছি নাকি রাজা? আর অফিস আমাদের এই গরিবের ঘরে না, আমরা কনসা বলো। কেমন আছো বলো? এই যে বাঁশ দেখাতে গিয়ে আমরা সেই উল্টো রাস্তায় চলে গেছিলাম, তাই তো? নাও রাজা, কিছু বলবে? কি বলবো তোমরা বলো, আমি আরে বলো বলো না, তুমি কিছু বলো না। আরে তেল ফেল দিয়ে পাঁপড় পাঁপড় ভেজে দাও, তারপর দেখছি। পাপড় ভাজা হবে, দেখি আবার কবে ভাজি। সিন্টু খুব ক্লান্ত, এসে কিভাবে শুয়ে পড়েছে দেখো রাজার বাড়ি। রাজাদের বাড়ি গিয়ে আমরা খুবই আড্ডা মারলাম, সবাই একসঙ্গে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম। আড্ডা মারার পরে আমাদের সব খাওয়া দাওয়া হলো, ওখানে বসে আবার ফের আড্ডা শুরু করলাম। আড্ডা মারার পরে তারপরে বললাম ঠিক আছে ভাই, তাহলে এবারে আমরা আসি। বললো ঠিক আছে, চলো দেখা হবে আবার। আরে কি বলো, তো দেখা যাবে না মানে? রাজার লুঙ্গি পরে বেরোচ্ছে। আর আমরা বাঙালি সবসময় কি প্যান্ট জামা পরে থাকলে হবে? গরমে ভেতরে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, বলছি যেন 2028 যাবে না, তার আগে ইনশাল্লাহ যাবো। মোটা হলি পকেট খালি করতে 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 যাবো, ডেট কি বলবো, ইনশাআল্লাহ যদি টাইম পাই ইনশাল্লাহ যাবো। 2024 যদি বাবার পকেট থেকে টাকা বের করতে পারি। তো বন্ধুরা, সবথেকে বড় বিষয় যে আমরা রাজাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তো রাজা এবং রাজার দাদা দুই ভাই ভিডিও তৈরি করে, আর ওদের সঙ্গে আরও দুটো ছেলে আছে। তা ওদের ব্যবহারটা এত সুন্দর যে ধারণা করতে পারবে না। না তোমরা যদি কথা বলো তোমরা বুঝতে পারবে না যে ওরা এত সুন্দর। ওরা হয়তো ভিডিওর মধ্যে খিস্তি মেরে ভিডিও করে, কিংবা ওদের ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য খিস্তি মারে, কিন্তু রিয়েল বাস্তবে ওদের মনটাও খুব সুন্দর। আর আমরা ওদের সাথে দেখা করে আমরাও খুব খুশি। তার কারণ হচ্ছে যে মানুষের সবথেকে বড় হচ্ছে ব্যবহার। তা ওরা যে আমাদের সাথে যে ব্যবহারটা করেছে এত সুন্দর যে ধারণা করতে পারবে না। না কেউ ওর সঙ্গে কথা বললে সে ধারণা করতে পারবে না। আর এত সুন্দর ফ্রি মাইন্ডে ওরা কথা বলেছে যে মানে নিজের খুব ক্লোজ না হলে এরমভাবে কথা বলা যায় না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।